কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নৌ চলাচল ফি আরোপের একটি প্রস্তাব খতিয়ে দেখছে ইউরোপীয় দেশগুলো। তবে এই ফি কোনোভাবেই বাধ্যতামূলক করা যাবে না এবং সমুদ্র পরিবহন নিয়ন্ত্রণকারী জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সমর্থন থাকতে হবে, এমন শর্তেই প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড লেমি সতর্ক করে বলেছেন, এই প্রণালীতে জোরপূর্বক বা বাধ্যতামূলক কোনো টোল আদায় করা হলে তা বিশ্ব বাণিজ্যের জন্য বিপর্যয়কর হবে। তবে ব্রিটিশ মন্ত্রিসভার কিছু সদস্য মনে করেন, মালাক্কা প্রণালী কিংবা ইংলিশ চ্যানেলের মতো অনেক প্রাকৃতিক জলপথেই নির্দিষ্ট নৌ চলাচল সেবার বিনিময়ে অর্থ প্রদানের বৈশ্বিক নিয়ম রয়েছে। হরমুজ প্রণালীর দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য ওমান ও ব্রিটিশ আইনজীবীরা যৌথভাবে একটি নতুন আইনি কাঠামো তৈরি করেছে। যা মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী মালাক্কা প্রণালীর আদলে গড়া। ওমানের পক্ষ থেকে এই পরিকল্পনাটি বিস্তারিত আলোচনার জন্য তেহরানে আইনি বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, এই পরিকল্পনা ও নৌ নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফরে গেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আশা প্রকাশ করেন, এই সপ্তাহের মধ্যেই ওমান ও ইরানের মধ্যে একটি সমাধান সূত্র বেরিয়ে আসবে। হরমুজের সিংহভাগ জলসীমা নিয়ন্ত্রণকারী ওমান কোনো ধরনের বাধ্যতামূলক টোল আদায়ের তীব্র বিরোধী। লন্ডনে আইএমও কাউন্সিলের বৈঠকে ওমান জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী মুক্তভাবে জাহাজ চলাচলের অধিকার নিশ্চিত রয়েছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে পারাপার হওয়া জাহাজের উপর কোনো ট্রানজিট ফি চাপানো সমর্থনযোগ্য নয়। তবে জাহাজের নিরাপত্তা বৃদ্ধি, পরিবেশ রক্ষা ও দুর্ঘটনা মোকাবেলায় একটি স্বেচ্ছামূলক পরিষেবা তহবিল গঠনে ওমানের আপত্তি নেই। কাতার অবশ্য এই ইস্যুতে ইরানকে বাড়তি সুবিধা দেওয়ার বিপক্ষে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজাদ আল আনসারি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে ইরানকে এই প্রণালীর উপর এমন কোনো সার্বভৌমত্ব দেওয়া ঠিক হবে না যাতে পুরো বিশ্ব কোনো উগ্রপন্থী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়ে। জানা যায়, খোদ ইরানের অভ্যন্তরীণ নীতিতেও হরমুজের টোল আরোপ নিয়ে বিভাজন রয়েছে। আইআরজিসির একটি অংশ আন্তর্জাতিক সমুদ্র আইন মানতে নারাজ হলেও আরেকটি অংশ বৈশ্বিক সহযোগিতার পক্ষে। বর্তমানে কূটনীতিকরা খতিয়ে দেখছেন, ইরান আসলে কি চাইছে। তারা কি সমস্ত জাহাজকে তাদের ভূখণ্ডের কাছাকাছি উত্তর রুট ব্যবহারে বাধ্য করছে, নাকি দক্ষিণ রুট ব্যবহার করতে হলেও পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে চাইছে।